নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। আজ ফের এসআইআর মামলার সুপ্রিম শুনানি। 28 রাজ্যে কেন্দ্রীয় বাহিনী জানালো কমিশন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল। চন্দ্রকোনার রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবাধ প্রবেশ। পরিষেবা দিতে বসিরহাটের দুয়ারে চিকিৎসা। বিদেশি ড্রাগস উদ্ধার মালদায়। জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার মালদার যুবক। সুপার 8-এর লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি ইংল্যান্ড। আবহাওয়ার পূর্বাভাস। আজ ফের এসআইআর মামলার সুপ্রিম শুনানি। শেষ শুনানিতে বেঞ্জির পরিস্থিতির কথা উল্লেখ, রাজ্য কমিশন সংঘাতে বিশ্বাসহীনতার কথা উল্লেখ, রাজ্যে এসআইআর প্রক্রিয়া জুডিশিয়াল অফিসার নিয়োগ, 28-এর মধ্যে বৈধ ভোটারের তালিকার নির্দেশ। মার্চের প্রথম সপ্তাহে মামলার সুপ্রিম কোর্টের শুনানি ছিল। আজ প্রধান বিচারপতির এজলাসে সাপ্লিমেন্টারি লিস্টে এসআইআর সংক্রান্ত সব মামলার নথিভুক্ত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 28 রাজ্যে কেন্দ্রীয় বাহিনী জানালো কমিশন। 28 রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বৈঠকের পর জানালো কমিশন। ভোট ঘোষণার আগে রাজ্যে 480 কোম্পানি বাহিনী। 28 ফেব্রুয়ারি থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে সিইও, ডিজি ও বাহিনীর কর্তারা। প্রাথমিকভাবে স্পর্শকাতর এলাকায় বাহিনী মোতায়েন, কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি জানতে গাড়িতে জিপিএস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান এবার পর্ষদ সভাপতি গৌতম পাল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। দুটো পদই একসঙ্গে সামলাবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। বিজ্ঞপ্তি প্রকাশ উচ্চশিক্ষা দপ্তরের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। চন্দ্রকোনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানবাটি গ্রামের মানুষজন চন্দ্রকোনা থেকে পলাশচাপড়িগামী গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রামের মানুষজনের দাবি, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বেহাল ভগবানবাটি গ্রামের গুরুত্বপূর্ণ মাটির রাস্তাটি। গ্রামের মানুষের দাবি, মোরাম দিয়ে কাল থেকে ওই রাস্তার কাজ শুরু হয়েছে। রাতের অল্প বৃষ্টিতে ওই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। আমরা রাস্তা ঘিরেছি, আমাদের রাস্তায় চলা যাচ্ছে না। আমাদের রাস্তা হচ্ছে অবরোধ করছি আমরা। আমাদের রাস্তা আগে বাগিয়ে দিলে তারপরে আমরা রাস্তা দিব। আর মাটি ফেলে দিয়ে গেছে, দু গাড়ি না 3 গাড়ি মাটি ফেলে দিয়ে গেছে। আমরা এই রাস্তায় আজ আবার চলতেই পারছি না। গ্রামবাসীরা তাদের দাবিতে অনড়। তারা চায় প্রশাসন এসে তাদের সাথে কথা বলুক, তারপরেই তারা অবরোধ তুলবে। আমাদের রাস্তাইতে মাটি ফেলে দেওয়া গেছে, আমরা কোনো বেড়াতে পারছি না, ঘর থেকে রাস্তায় বেড়াতে পারছি না। আমাদের এই রাস্তা ভাগি দিলে তবে আমরা ভোট দেবো, কোনো কাকুই ভোট দেবো না। আর এত গ্রামে ঘর এসছে, আমাদের গ্রামে ঘর নাই। 3টি 4টি করে ঘর দিচ্ছে, আমাদের গ্রামে কোনো ঘর নাই। আমাদের গ্রামে ঘর দিতে হবে, রাস্তা পাকা করে দেবে, তাহলে আমরা ভোট দেবো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবাধ প্রবেশ। এ যেন বজ্র আটুনি ফসকা গেরো। নিরাপত্তার জন্য উঁচু সীমানা প্রাচীর, লোহার বিশালাকার গেট রয়েছে। গেটে মোতায়েন নিরাপত্তা রক্ষীও। তবুও আধার নামলেই বহিরাগতদের প্রবেশ অবাধ হয়ে উঠেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বলে অভিযোগ। আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, কারণ এখানে দেখছি যে পুরনো যে ক্যান্টিনটা আছে, মানে পুকুর ধারের ওই দিকটাতে পাঁচিল নেই একদম। তো বহিরাগত ছেলেপেলেরা
বহিরাগত কিছু মানুষজন দেখছি ইউনিভার্সিটিতে ঘোরাফেরা করছে, বাচ্চা ছেলে পেলে এসে দেখছি ঘুড়ি ওড়াচ্ছে। আবার বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি মদের বোতল পড়ে থাকছে। তো মদের বোতল যদি পড়ে আছে, এখন সবাই ভাবতে পারে যে এটা ছাত্ররা করছে এরকম, কিন্তু তা না। আমাদের বিশ্বাস এটা বাইরে থেকে কেউ এসে এগুলো করছে। তো আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক। অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাংশে সীমানা প্রাচীর না থাকার সুযোগ নিচ্ছে বহিরাগতরা। এরই মধ্যে জানুয়ারি মাসে মেয়াদ ফুরিয়েছে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব থাকা ঠিকাদার সংস্থার। এখানে সিকিউরিটি গার্ড থাকা দরকার, তারপরে দ্বিতীয়ত সিসিটিভি ক্যামেরা থাকা দরকার চারিদিকে, আর চারিদিকটা ঘেরারও প্রয়োজন। চারিদিকটা মানে খোলামেলা রয়েছে, সেই জন্য সেটারও তো প্রয়োজন। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মহলে। যদিও নিরাপত্তা রক্ষী মোতায়েনের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ওদের মেয়াদ শেষ হয়ে গেছে তা নয়, ওরা হচ্ছে কি উইথড্র করতে চেয়েছে। আজকে নতুন কথা নয়, বহু বছর যাবতীয় হচ্ছে ওরা উইথড্র করতে চাইছে। ফলে এখান থেকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা ওটাকে কন্টিনিউ করুন। ছাত্রীরাও বলছে যে সন্ধ্যেবেলা দেখা যায় বাইরের ছেলেপেলে ঢুকে পড়ছে, মাছ মারছে। সেটাও আমরা পিডব্লিউডিকে রিকোয়েস্ট করেছিলাম, ওনারা এসে মেজারমেন্ট করে গেছেন, করে ওনারা একটা এস্টিমেট দেবেন আমাদেরকে। সেটাও এখনো অবধি আমরা পাইনি। সেটা এলে পরে, এস্টিমেটটা পেলে পরে তারপরে আমরা হায়ার এডুকেশনকে লিখব। তাদের দাবি, এখন বেসরকারি ঠিকাদার সংস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়। উপাচার্য আশিস ভট্টাচার্য বলেন, নিরাপত্তা রক্ষীর ব্যাপারে দরপত্র ডাকার প্রক্রিয়া চলছে, আর সীমানা প্রাচীর না থাকার ব্যাপারটি পূর্ত দপ্তরকে বলা হয়েছে। দপ্তরের তরফে পরিদর্শনও হয়েছে। দপ্তরের তরফে পরিকল্পনা তৈরি করে দেওয়া হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নিরাপত্তা রক্ষীহীন অবস্থায় বিশ্ববিদ্যালয় রাখা ঠিক নয়, কারণ যে কোনো সময়েই আমরা বিশেষ পরিস্থিতির মধ্যে পড়তে পারি। তো আমার বক্তব্য হচ্ছে যে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার বলয়ে বাঁধতে হবে, না হলে যে কোনো দিনে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু আমার আশ্চর্য লাগছে এটা যে কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও, মানে আমাদের বর্তমান উপাচার্য উনি 18 নভেম্বর বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন, তৎসত্ত্বেও উনি কেন ইনিশিয়েটিভ নিলেন না, এটা আমার কাছে ভারী আশ্চর্য। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি ঠিকাদার সংস্থার অধীনে এখন বিশ্ববিদ্যালয়ে 50 জনেরও বেশি নিরাপত্তা রক্ষী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল কমিটির সদস্য তথা তৃণমূলের কলেজ শিক্ষক সংগঠনের ওয়েব কুপার নেতা সনাতন দাস বলেন, ঘটনাটি সত্যিই খুবই উদ্বেগের। আশা করছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখবেন। বুদ্ধিমানের কাজ হবে না, খুব দ্রুততার সঙ্গে এই সমাধান করে আমাদের ক্যাম্পাসে সিকিউরিটি নিয়োগ করতে হবে। তার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রচুর ধরনের ইম্পর্টেন্ট অফিস আছে, রেজিস্ট্রার অফিস, কন্ট্রোলার অফিস, প্রচুর স্টুডেন্ট এখানে আসে। তাদের নিরাপত্তাটা খুব সুনিশ্চিত করা দরকার। এবং আমি শুনেছি আমাদের যে বাউন্ডারি ওয়াল কিছুটা পোর্শন সেটা ভাঙাচোরা অবস্থাতে আছে। অর্থাৎ সার্বিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সিকিউরিটিহীনতার মতো কি চলছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পরিষেবা দিতে বসিরহাটে দুয়ারে চিকিৎসা। সরকারি হাসপাতালে দীর্ঘক্ষণ লাইন, পরিষেবা দিতে বসিরহাটে দুয়ারে চিকিৎসা। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এবং পর্যাপ্ত ওষুধ না পাওয়ার সমস্যা নতুন নয়। এই বাস্তব সমস্যার সমাধানে এক মানবিক উদ্যোগ নিলেন বসিরহাটের চিকিৎসক ডাক্তার সৌর্য ব্যানার্জি। তার উদ্যোগেও মন্দির সংরক্ষণ কমিটি বসিরহাটের পরিচালনায় বসিরহাট শহরের ট্যাটরা এলাকায় আয়োজিত হলো এক মেগা স্বাস্থ্য শিবির। স্থানীয়দের মতে, এই ধরনের স্বাস্থ্য শিবির নিয়মিত হলে সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত বহু সমস্যা অনেকটাই কমবে। এদিকে যেরকম রক্তের আকাল, একই রকমভাবে আমাদের গ্রাম বাংলা এবং যে কলকাতা বাদ দিয়ে বাকি যে জায়গা আছে সেখানে মানুষের কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে কোনো সচেতনতা নেই। তো দীর্ঘদিন ধরে আমি এরকম মেডিকেল ক্যাম্পের সঙ্গে যুক্ত। সেখানে দেখি যে প্রান্তিক মানুষদের কাছ থেকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছায় না এবং একই রকমভাবে তাদের
প্রচুর পেশেন্ট আছে, যাদের সুগার আছে, প্রেশার আছে, তারা জানেই না। সেই জন্য এই ধরনের একটা উদ্যোগ আমি চালাই প্রতি বছর বিভিন্ন জায়গাতে, যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিই এবং একই সঙ্গে সুগার চেক করা, প্রেশার চেক করা, ইসিজি করে দেওয়া, এরকম ধরনের পরিষেবা বিনামূল্যে দিই। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিদেশি ড্রাগস উদ্ধার মালদায়। কালিকাপুর এলাকার হানা দিয়ে 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে ধৃতরা হলো মোহাম্মদ সামাউল হক, বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর বামুন গ্রাম, এবং রাজনগর মডেল এলাকার বাসিন্দা মোবারক হোসেন। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে 453 গ্রাম বিদেশি ব্রাউন সুগার। মেক্সিকো, কলম্বিয়ার মতো দেশে উন্নত মানের এবং সাধারণ ব্রাউন সুগারের তুলনায় 6 গুণ দামি এই ড্রাগস বড় বড় পার্টিতে ব্যবহার করা হয়। এই প্রথম মালদা জেলার এই ধরনের উন্নত মানের এবং দামি ড্রাগস উদ্ধারে সাফল্য পায় জেলা পুলিশ। লাভ ড্রাগস এবং মলিন নামেও পরিচিত এই উন্নত মানের ড্রাগস আজ তাদের ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে বাকি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাইমারি ইন্টারোগেশনে এটা জানা যায় এরা এটা রাঁচি থেকে কালেক্ট করেছে এবং বেঙ্গলের বিভিন্ন পকেটে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অ্যাডজেসেন্ট বিহারে এগুলো এদের বিক্রি করে এরা। এর আগে একবারই শুধুমাত্র আমাদের ডিস্ট্রিক্টে এই কন্টামিনেন্ট আর্টিকেল সিজড হয়েছিল। 2025-এর অগাস্টে 100 গ্রামের মতো একটা সিজার হয়েছিল। তো এই ধরনের কন্টামিনেন্ট আর্টিকেল খুব একটা বেশি আমাদের এখানে সিজড হয় না, বাট এটা এখন আমরা 453 গ্রামস পেয়েছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার মালদার যুবক। জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আশিন টোলার যুবক উমর ফারুক। আর এই গ্রেপ্তারের খবর জানতে পেরে কান্নায় ভেঙে পড়েছে উমরের পরিবার। জোর চাঞ্চল্য তৈরি হয়েছে গ্রামে। জঙ্গি সন্দেহে ধৃত উমর ফারুকের পরিবারের দাবি, উমর দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করত। আরও দাবি, উমর খুব ভালো ছেলে, সে জঙ্গি কার্যকলাপে যুক্ত নয়, তাকে ফাঁসানো হয়েছে। পরিবার এই দাবি করলেও উমরের গ্রেপ্তারি নিয়ে দ্বন্দ্বে রয়েছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, এমনিতে তারা উমরকে ভালো ছেলে বলেই জানতেন, তবে বাইরে কি করত সেই সম্পর্কে তারা কিছু জানেন না। শুনেছি নাকি আতঙ্কবাদী কেস দিয়েছে, আমি জানি না কেন ধরেছে না ধরেছে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সুপার 8-এর লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি ইংল্যান্ড। সুপার 8-এর লড়াইয়ে মঙ্গলবার পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচ পাল্লে কেলেতে, যেখানে পিচ থেকে স্পিনারদের সাহায্য পাওয়ার সম্ভাবনাও বেশি। ফলে এই ম্যাচকে অনেকে 2 দলের স্পিন শক্তির লড়াই হিসাবেও দেখছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের সুপার 8-এর প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। পাক দলের স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে উসমান তারিককে নিয়ে। ইংল্যান্ড হয়তো পুরোপুরি ছন্দে এখনো আসতে পারেনি, কিন্তু দুবারের চ্যাম্পিয়নরা জয়ের রাস্তা খুঁজে পেয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। শীতের শেষ আর বসন্তের শুরুতেই ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ ভোররাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টিপাত। চলতি সপ্তাহে তাপমাত্রা তেমন রদবদল নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।